জলপাইগুড়িতে প্রাকৃতিক দুর্যোগের বলি ৫। ময়নাগুড়িতে টর্নেডোর ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। জেলার দুটি হাসপাতালে আহতদের অবস্থায় ভর্তি রয়েছেন ৩০০ জন। দুর্যোগে মৃত এবং আহতদের জন্য উদ্বিগ্ন হয়েছেন মুখ্যমন্ত্রী। রাতেই জলপাইগুড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর জলপাইগুড়ি মেডিকেলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গেও কথা বলেন। নির্বাচনী আচরণ বিধি মেনে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে প্রশাসন, এক্স মাধ্যমে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি, এখানে প্রায় 700-800 বাড়ি একেবারে উড়ে গেছে এবং পেশেন্টগুলো দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে, কারো পা কেটেছে। এদের ঘরবাড়ি কিচ্ছু নেই। যতক্ষণ ঘরবাড়ি করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস। এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা। ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মতো করবে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকা, বহু গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি, জখম শতাধিক। এই যে এলাকাটায় দাঁড়িয়ে আছি, ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত, আমার ডান পাশে দোকান। ব্যাংক থেকে ঋণ নিয়ে এলাকার এই বাসিন্দারা, এই বাড়ির বাসিন্দারা এই দোকান চালাতেন। সেই দোকান কার্যত লণ্ডভণ্ড হয়ে উড়ে গেছে। এই ঘর বাড়ির যদি ছবিটা দেখালে বোঝা যাবে কার্যত কিভাবে উড়িয়ে নিয়ে গেছে আস্ত ঘরগুলোকে। এই বিস্তীর্ণ এলাকায় রাস্তায় মাটিতে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত যাবতীয় সামগ্রী। এখানে আলুর বস্তা পড়ে আছে। ঘরে ঢুকছি, ঘর আবার ভেঙে আমার মাথার উপরে পড়ে গেল। তারপর তো আমার কিছু খেল নাই। আমার স্বামীও আহত হইলো। সব লণ্ডভণ্ড হয়ে গেল। কিছু বাঁচাতে পেরেছেন না সব উড়ে গেছে? সব চলে গেছে, আমার কিচ্ছু নাই। আমি দেখতেছেন তো, আমি খাদ জমিতে বসে আছি। কালো মেঘ, কালো মেঘ মানে দৌড়ে আসতেছিল ঘুরতে ঘুরতে, ঠিক আছে। হঠাৎ করে এরকম হবে আমি ভাবতেই পারিনি। বাড়ি ঘর সব উড়ে গেছে। সব উড়ে গেছে, টাকা পয়সা যা যাবতীয় ছিল সব উড়ে গেছে, কাগজপাতি সব। কার্যত যেন যুদ্ধ হয়েছে এই এলাকাটায়। পুরো ভেঙে একে গুড়িয়ে দেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা। ঝড়ের প্রভাব এতটা ছিল। ক্যামেরায় দীপায়ন এবং নীলেশ্বর সান্যালের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ময়নাগুড়ি। প্রাকৃতিক দুর্যোগে আহতরা ভর্তি জলপাইগুড়ি মেডিকেলে। রাতে মেডিকেল বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের MSVP চিকিৎসক কল্যাণ খা জানান, 46 জন চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অপারেশন করা হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কল্যাণ খা। পেশেন্ট যারা আছেন আমাদের এখানে ক্রিটিক্যাল এখনও কয়েকজন আছেন। তাদের মধ্যে আমরা চেষ্টা করেছি আমাদের স্বল্প পরিসরে অপারেশন করে তাদেরকে স্টেবিলাইজ করতে। 46 জন মতো আমাদের এই মুহূর্তে ভর্তি আছে এবং 24 জন ফিমেল ওয়ার্ডে এবং বাকিরা মেল ওয়ার্ডে। আচ্ছা, 22 জন মেল ওয়ার্ডে। এই প্রত্যেকেই এখনও অবধি স্টেবল আছে। আমরা যে দুজনকে এখান থেকে বাচ্চাদের রেফার করেছিলাম, যাদের নিউরোসার্জারির প্রবলেম ছিল, তাদেরও আমরা খবর পেয়েছি তারা শিলিগুড়িতে ভালো আছে। প্রথম যখন আমাদের এখানে রিপোর্ট করেছে প্রায় 154 জনের বেশি, 154 জন প্লাস। এবং এখনও অবধি আপনারা জানেন যে এখনও অবধি পেশেন্ট রিপোর্ট করছে, বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তাদের সমস্ত রকম ব্যবস্থা সিটি স্ক্যান থেকে এক্সরে থেকে সমস্তটা এই হাসপাতালেই করা। ডেথ আমাদের এখানে ব্রড ডেথ ছিল, যাদেরকে আনা হয়েছিল 3 জন আমাদের এখানে ব্রড ডেথ ছিল। জলপাইগুড়িতে ঝড়ে মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, এক্স মাধ্যমে জানালেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা করতে নিশ্চিত করতে দেওয়া নির্দেশ প্রধানমন্ত্রীর। বিজেপি কর্মীদেরও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে নির্দেশ তাঁর। জলপাইগুড়িতে যাচ্ছেন রাজ্যপাল CV আনন্দ বোস। দুর্গতদের পাশে থাকার বার্তা বোসের। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। I had a detailed discussion with the National Disaster Management Authority members and the Secretary. They have been requested to supply reinforcement
by way of men and materials if need be. They are all ready. All the agencies are acting together in unison. And as we know, my honorable esteemed constitutional colleague, the Chief Minister, has also reached the place. I will be there. I will visit the field, interact with the officials concerned, and understand the woes faced by the people. Then we'll take whatever decision is required, bring them mitigation and relief. প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ারের তোপসিখাতা 6 মাইল এলাকা 50টিরও বেশি বাড়িঘরের ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি রনি রয়েছে আমাদের সঙ্গে, রনির কাছ থেকে জেনে নেব যে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা। দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে, আলিপুরদুয়ারের তোপসিখাতা 6 মাইল এলাকাতে গতকাল যে ঝড় হয়েছিল, গতকালকের ঝড়ে প্রায় 50টির উপরে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ঝড়ের কারণে গাছ পড়ে বহু বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার, যার ফলে কিন্তু বিদ্যুৎহীন বহু এলাকা। এবং সেই কারণেই কিন্তু আলিপুরদুয়ারের কুমারগ্রামে হলদিবাড়ি এলাকাতে সেখানে ত্রাণ শিবির করা হয়েছে, যেখানে এখনো পর্যন্ত 300 জনকে রাখা হয়েছে। এবং সেখানে টোটালটাই কিন্তু তদারকি করছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের একদিকে যেমন তৃণমূল প্রার্থী রয়েছেন, তেমনি বিজেপি প্রার্থী, দুজনেই কিন্তু সেখানে গিয়েছিলেন। এবং এখনো কিন্তু কত ক্ষতি হয়েছে এখনো পরিষ্কারভাবে প্রশাসনের তরফে তার অনুমান লাগাতে পারেনি। খতিয়ান তৈরি করা হচ্ছে কতটা ক্ষতি হয়েছে এবং যারা আহত হয়েছে, যারা হাসপাতালে রয়েছেন তাদের কি অবস্থা হচ্ছে, সমস্ত খোঁজখবর করা হচ্ছে প্রশাসনের তরফে। গতকালকে মুখ্যমন্ত্রী কিন্তু জলপাইগুড়ি জেলায় এসেছেন এবং আসার পর কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কর্তাদের, এবং সেইভাবেই কিন্তু সমস্তটা খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা। বেশ, ধন্যবাদ রনি তোমাকে।